তো দেখতেই পাচ্ছ আমাদের ম্যাচে পড়ে গেছে কিন্তু টিকটকার ফাহিম ভাই, এবং ফাহিম ভাই কিন্তু লাস্ট আমাদের স্কোয়াডের এবং ওদের স্কোয়াডের ফুল স্কোয়াড বেঁচে আছে। বলতে বলতে কিন্তু ফাহিম ভাই দুইটাকে প্রায় নক করে দিয়েছে, সেকেন্ড প্লেয়ারকেও নক করে দিল টিকটকার ফাহিম ভাই, এবং লাস্ট আরও দুইটা প্লেয়ার বেঁচে আছে। তো এদিক দিয়ে আস্তে 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 ওরে ভাই কি হেডশট ভাই, এটাকেও নক করে দিল, লাস্ট প্লেয়ার বেঁচে আছে, লাস্ট প্লেয়ারকেও কিন্তু মেরে দিল আমাদের টিকটকার ফাহিম ভাই, এন্ড ম্যাচটা আমাদেরকে বুঝিয়ে নিয়ে দিল। তো ম্যাচটা আমরা শুরু করে দিই। তো ম্যাচের শুরুতে কিন্তু দেখতে পাচ্ছ আমি আর ফাহিম ভাই নামতেছি হইতেছে পিকে, আর আমাদের যে বাকি দুইটা স্কোয়াডমেট ছিল ওরা নামতেছে অন্য সাইডে। তো একটা ছিল সজীব ভাই, যে কিনা আমার সাথে অলওয়েজ খেলে, সব সময় সজীব ভাই খেলে আমার সাথে। তো এখানে আমি ফাহিম ভাইয়ের সাথে নেমে গেছি, মানে প্রো প্লেয়ার সাথে থাকলে তো বুঝি শরীরে অন্যরকম একটা ভাব আসবে, সেই কারণে আমি নেমে গেলাম পিকে। পিকে নামার পরে আমি কিন্তু এর দিক দিয়ে দৌড়াচ্ছিলাম, কোনো গানই পাইতেছিলাম না, আর ওইদিকে ফাহিম ভাই মানে ফাইট শুরু করে দিয়েছিল, ও কিন্তু একজনকে মেরেও দিয়েছিল প্রায়। তো আমি এদিক দিয়ে দৌড়াতেছি গানের জন্য, গান পাইতেছি না, কি করব বুঝতেছিলাম না। তখন আমি সামনের দিকে আগাইতে থাকি, একটা ব্যাগ নিয়ে নিই এবং দুইটা মেডিকেট, এই করে দুইটা মেডিকেট আর একটা ব্যাগ পাই। তো আমি সামনের দিকে আগাইতে থাকি একটা গানের উদ্দেশ্যে, গান ছাড়া কেমনে কি খেলবো কিছু বুঝতেছিলাম না। আর এদিক দিয়ে কিন্তু প্লেয়ারও ছিল। তো প্রথমে আমরা AK-47 পাওয়া যায়, AK-47, আর এখান দিক দিয়ে বক্সটা খুলি, বক্সটা ওপেন করেই কিন্তু আমরা পেয়ে যাই আমাদের একটা ফেভারিট গান A994। তো A994 আর দুইটা কিন্তু আমাদের মানে রিজনে আসি আর কি, বলতে গেলে গ্লোয়ালে মানে গ্লোরি করতেছি এই দুইটা ওয়েপেন দিয়ে। তো দুইটা ওয়েপেন পাওয়া যাওয়ার পরে আমরা একটু এনে হোল্ড করি, এবং হোল্ড করার পরে মানে প্লেয়ারদের পজিশনটা দেখতেছিলাম, আর ওই দিকে কিন্তু আমাদের ফাইম ভাই মারা গেছে, মারা গেছে বলতে ভাই মানে মাইরা দিছে আর কি এনিমি, বুঝতেই পারতেছো বিষয়টা। এনিমি মাইরা দেওয়ার পরে আমি এদিক দিয়ে কিন্তু লুট করতেছিলাম, যদিও ফাইম ভাই বলতেছিল মানে বলতেছিল না, মানে আমি ও কিন্তু মাইক অন করে নাই, ফাইম ভাই ফুল ম্যাচের মধ্যে মাইক অন করে নাই। আমি বুঝতে পারলাম না মানে ও কেমনে আমাদের ম্যাচে পড়ে গেল। তো এই দিক দিয়ে কিন্তু আমি ফাইম বাইরে রিভাইভ দিয়ে দিই, রিভাইভ দেওয়ার পরে কিন্তু সামনের দিকে আইতেছিলাম লুট করার জন্য। তো এখানে আমি পেয়ে যাই আমার ফেভারিট একটা বন্দুক ম্যাক-10, যদিও আমি ম্যাক-10 দিয়ে মানে ও খুবই ভালো করলে। আর সামনের দিকে একটা এনিমি গেল দেখতে পারলাম, এবং এনিমিটাকে হেডশট দিলাম, মানে অনেক ড্যামেজ দিচ্ছি। তো রাশ করে দিয়ে এনিমিটাকে মেরে দিলাম। আর কি বলবো ভাই আমার ফোনের কথা, এই যে আরেকটা এনিমি এসে আমার মাইরে দিছে ভাই, এই যে একটা না দুইটা প্লেয়ার এসে মাইরে দিছে আমারে, কি বলবো। আর এদিকে আমার ফাইম ভাই মানে বুঝতে পারতেছো প্রো প্লেয়ার একটা আমার লোক, প্রো প্রো একটা ব্যবসা আছে না তার। এদিক দিয়ে আমার আরেক স্কোয়াড মেটটা মাইরে দিছে, কি বলবো ভাই ম্যাচটা মানে পুরা লাস্ট মুহূর্তে ভাই যে খেলাটা দিয়েছে ফাইম ভাই, ভাই এক কথায় মানে অস্থির একটা খেলা দিয়েছে গেম প্লে। এই মানে ফাইম ভাই যে এত ভালো গেম প্লে দিতে পারে আমি আগে জানতাম না, এই ম্যাচে আমি না পড়লে বুঝতামই না যে টিকটকাররাও এত ভালো গেলে। ভাই এটা কিন্তু অসম্মান করতেছি না ফাইম ভাই, ফাইম ভাই কিন্তু খুবই ভালো খেলছে। আর আমার এই টিমমেট কিন্তু যাইতেছিল যে আমার রিভাইভ দেওয়ার জন্য, বলতে বলতে কিন্তু আমার রিভাইভ দিয়ে দিছে, এবং আমি নামতেছি আমার এই ফ্রেন্ডের কাছেই, মানে আমরা দুইজনকে নামাই দিছি, আমরা দুইজনই কিন্তু এখানে নামবো। এখানে আর কোনো টুইস্ট খুঁজে পাই না, যে কারণে আমি এই ম্যাচটা এখানে কাট করে দিব এবং সামনের দিকে নিয়ে যাব, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখবে না। তো দেখতে পাচ্ছ আমি ভিডিও কাট করে এখানে চলে আসলাম, এবং এখানে আসার পরে আমি এখানে হালকা পাতলা লুট করতেছিলাম। তখনই আমি মানে আমার যে ভাই আছে সজীব ভাই বলে যে এখানে নাকি এনিমি। তো আমি লুট বাদ দিয়ে এনিমির কাছে চলে গেলাম, এনিমি মারতে হবে আগে। একটা অগ আর একটা M10 ছিল আমার হাতে। তো দেখতে পাচ্ছি এনিমি দৌড়ে যাইতেছে, কিন্তু আমি কোনটা মারলাম ভাই কিছুই বুঝি নাই, শুধু আমি ফায়ার করছি যে তো লাল নইছে লাল মানে এনিমি আছে, তো আমি মারতে যাচ্ছি। তো এনিমি একটা নক করে দিই, আরেকটা কিন্তু এদিক দিয়ে দৌড়ে গেছে গা। তো ওই নিয়ে আরেকটা এনিমি দেখতে পাই, ওইটার আমার কিন্তু ওই সময় নেটের প্রচুর সমস্যা ছিল, যে কারণে আমি দেখতে পারি না মানে এনিমি মারছে না কি করছি। পরে ওয়াল মারতা ছিল, এনিমি ওয়াল মারতে দিই, তো তাহলে আমি ওয়াল ভাঙার জন্য ট্রাই করতেছিলাম, ওয়াল ভাঙে দিয়েছি, ওয়াল ভাঙার পরে ক্লিয়ার ছিল, মানে নক করি আবার নক করে আবার ক্লিয়ার করে দিই। ভাই কি কমু এই যুগে এখনও মানে প্লেয়ারের ডিমিকটি সোনিয়ার এত পাওয়ার কমাই দিছে, এরপরও এখনও আইনে এরা সোনিয়া ডিমিকটি লাগাই খেলে, নিজে আর একটা প্লেয়ার আইতে আইতে মাইরা দিছে ভাই, কি কমু। মানে আস্তে আস্তে সবাই প্রো প্লেয়ার হইতেছে, বুঝতে পারতেছে সজীব প্রো প্লেয়ার হয়ে গেছে। তারপর আমি আমার এই যে কিল করছিলাম লুট বক্সটা লুট করে সামনের দিকে আগাইতেছিলাম, আগাইতে আগাইতে দেখি যে আমার সজীব ভাইরেও মেরে দিছে সামনে একটা প্লেয়ার। তো আমি এনিমিটা মারার জন্য আমি সামনের দিকে এখন আগাইতেছি, আগায় যাইতেছি। সজীব ভাই বলতেছিল যে এনিমি একটাই আছে, তো ফুল ড্যামেজ দিয়ে দিছে, বুঝতেই পারতেছো মানে বাঙালি টিমমেট, ফুল ড্যামেজ না দিলেও বলবো যে ফুল ড্যামেজ আছে, রাজ দে আর রিভাইভ দে, বুঝতেই পারতেছো বাঙালি টিমমেট কি আর ঘুমু। আমি কিন্তু দেখতেছিলাম যাতে মানে উপরে প্লেয়ার রিভাইভ দিছে নাকি ওই প্লেয়ারটা, আর রিভাইভ দিলে তো বুঝতে পারতেছো আমার পিছনে মাইরা দিব। তো আমি মানে সাবধানতার সামনের দিকে আগাইতেছিলাম সাবধানতার সাথে। তো আগাইতে আগাইতে আমি কিন্তু এদিক দিয়ে যাইতেছিলাম, আর এদিক দিয়ে কিন্তু আমি মানে একটা জিনিস আমি খেয়াল করে নাই,
মানে আমি ভাবছি এনিমিটা উপরে, বাট এনিমি যে নিচে এটা আমি বুঝি নাই, কিন্তু নিচে এটাও ভালো কথা, কিন্তু ওই যে প্লেয়ার ওই দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার গেছে গা, চলে গেছে প্লেয়ারটা, এরপরও কিন্তু আমি এখানে গ্রেনেড কোপ করে মেরে দিচ্ছি। কী করবো, প্লেয়ার কিন্তু আমি এরপরও দেখিনি, পরে আমার বলতে যে আরে বটলা দেখ এনিমি এই দিক দিয়ে, পরে আমি এনিমিটারে দেখলাম অ্যান্ড এনিমিটারে ক্লিয়ার করে দিলাম। তো এনিমিটারে মাইরে ক্লিয়ার করে দিলাম, ফুল ক্লিয়ার করে দেওয়ার পরে সামনের দিকে যাইতেছি। এবং আমি কিন্তু আগে মানে হালকা পাতলা লুট করে দিই, লুট করার পরে এখানে কিন্তু আমি রিভাইভ করে দিই সজীব বাইরে, এবং সজীব বাইরে রিভাইভ দিয়ে আমি সামনের দিকে আগাইতে থাকি। মানে এনিমি যে এনিমিটাকে মাত্র মারছি ওই এনিমি লুট বক্সটা লুট করতে হবে। এখানে কিন্তু আমি চলে আসছিলাম আমার টিম মানে এনিমি লুট বক্সটা লুট করার জন্য। তো এনিমি লুট বক্সটা লুট করতে করতে সজীব ভাই কিন্তু ওই সাইডে নামতেছে, মানে সজীব ভাই নাম বলতেছে ওই দিক দিয়ে কন্ট্রাক্টর সাইডে, যেহেতু ওই ওর লুট বক্স। তো এনে আমি এনিমি দেখতে পাই, এনিমিটারে ড্যামেজ দিচ্ছি ফুল, আর ওই দিক দিয়ে আমার কিলটা চুরি করে নিছে। কি কমো ভাই, আমি কিন্তু এখন চিল্লাইতেছিলাম, মানে কিল চুরি করে প্রচুর, আমিও কিল চুরি করি মাঝে মাঝে। আর ওই দিক দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার ওরে নক করেছে, আমি পুরাপুরি মুভমেন্টের সাথে মানে গিয়ার রিভাইভটা দিলাম সজীব ভাইরে, বুঝতে পারতেছো যেহেতু ফাইম ভাই আছে সাথে, শরীরের মধ্যে অন্যরকম একটা ভরসা। তো আমি এদিক দিয়ে এনিমিটাকে মারার জন্য আগাইতেছিলাম। তো এনিমিটারে আমি মানে গুলি কই করলাম বুঝতে পারি নাই, আসমান দেখা দিছি। তো এই যে এনিমিটা আসবো তো আমি জানি, তো একটা শট দিলাম এবং কিল, আমিও কিন্তু এদিক দিয়ে একটা কিল মাইরা দিছি সজীব ভাই, যদিও ফুল ড্যামেজ দিচ্ছিল সজীব ভাই, আমি একটা ড্যামেজ দিয়ে কিল নিয়ে নিছি। তারপর ভিডিওটা এখানে আবার কাট করে দিব। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে বিমান শক্তি চলে আসছি, আর বিমান শক্তি ভাই কী কমু, এই ঘরে ভাই এত পরিমাণ মানে লুট বক্স, মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, বুঝতে পারছো ভিডিওটা। ওই যে ফাহিম ভাই, তো বুঝতে পারতো সব প্রো প্লেয়ার সামনে এদিক দেখতে এনিমি, তো আমি গেলাম মারার জন্য, দিয়েছি সজীব ভাই মারা দিছে। কী কমু ভাই, বুঝতে পারতো মানে ফাহিম ভাই যেহেতু সাথে আছে, শরীরের মধ্যে সবারই একটা অন্যরকম ভাব। আর উপরে দিয়ে দুইটা প্লেয়ার আমি ড্যামেজ দিলাম দুইটারই, বাট মানে ড্যামেজ দেওয়ার পরে কিল পাই নাই, ওদিক দিয়ে আরও আরেকটা প্লেয়ার বাম সাইডে আসছে, মানে ওইটা ওরা ফাইট লাগবে, আমি টাটপাটি করে একটা কিল মাইরে দিলাম। কী কমু, মানে লাভই লাভ কিলের। তারপর এখানে কিন্তু আমি বুঝতে পারতেছো মানে ফাইম ভাই সাথে মানে ফুল দমে রাজ দিতে গেলাম, রাজ দেওয়ার পরে মানে ওই সাইডের প্লেয়ারটা দিয়ে আওয়াজ করছে আবার গানে, তো ওই এনিমিটার ড্যামেজটা দিলাম। ড্যামেজ দেওয়ার পরে মারার জন্য যখন এই রাজ দিয়ে গেলাম, তারপরে M10 মানে রিকল দিতেছিল বারবার, বুঝতে পারতেছো M10 নিয়ে আবার স্কিন নাই, নতুন আইডি আমার, আগের আইডি তো বুঝতে পারতেছো, আগের আইডি কাহিনী সবাই জানো মোটামুটি, যদি কেউ ভিডিও দেখতে থাকো। আগের আইডিটা আমার ছিল না, যে কারণে আমি দিচ্ছি, আর বলতে বলতে কিন্তু এটা আমি একটা প্লেয়ারের নক করে দিচ্ছি, আর একটা ফুল ড্যামেজে দিচ্ছি। তো ওই দুইটা প্লেয়ারে আমি ক্লিয়ার করার জন্য ফুল দমে আগাইতেছিলাম। বলতে বলতে কিন্তু এনে আমি দুইটা প্লেয়ার দিয়ে নক করছিলাম, ওইটি কিন্তু দাঁড়াইছে, আবার মাইরে দিয়েছি পেকের ভিতরে ঢুকিয়া। তো মারার পরে আমি ওই দুইটা প্লেয়ারের লুট বক্স লুট করতেছিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে মানে প্যাক ভাঙতে আমার অনেক কষ্ট হয়েছে, RFL গ্লোয়াল নিয়ে আইছিল ওরা, এখানে আমি প্যাক ভাঙতে পারতেছিলাম না, প্যাক মানে অনেক কষ্ট হয়েছে প্যাক ভাঙতে। RFL গ্লোয়াল ভাই, এখন RFL গ্লোয়াল, এই গ্লোয়ালগুলো কি মানে এগুলো খেললে কী হয় এইগুলো নিয়ে। আমি কিন্তু এখানে লুট করতেছিলাম, এবং লুট করতে করতে যখনই আমি লুট করা শেষ হয় দিকে দিয়ে দুইটা প্লেয়ার আসে একটা গাড়ি দিয়ে, এবং গাড়ি দিয়ে আস্তে আস্তে একটা নেমে সুপার হিরোর মতো আমি ওকে মেরে দিই। তারপর দেখি যে মানে ওই প্লেয়ারটা আমার দিকে গাড়ি নিয়ে আসতেছে, তার গাড়ি দিয়ে আমার উড়ায় দেয়, উড়ায় দেওয়ার পরে ওই প্লেয়ারটাও কিন্তু নেমে আমার ফায়ার করা শুরু করে দেয়, বাবা আমার মাইরা দিব, কিন্তু ও তো জানা না কিন্তু প্লেয়ার দিক দিয়ে ও বটের মতো এখান দিয়ে করতেছে। তারপর আমি M10 দিয়ে মাইরা দিই ওরে, আর বাকি দুইটা টিমমেটে কিন্তু আমার ওই টিমেটে নামাই দিয়ে, আমি চেয়েছিলাম নামানোর লেগে, নামাইতে পারি নাই। সামনের দিকে আগায় ওরা ক্লিয়ার করতেছিলাম, তো বাম সাইডে দিয়ে আরেকটা প্লেয়ার মারতেছে ডাইন সাইড থেকে, তো মারার পরে আমি ওই নিয়ে একটু হিল নেওয়ার চেষ্টা করি, কিন্তু জোনে আমারে টিকাইতে দেয় না, মানে জোনে আমারে মাইরা দিছে। তারপর আমি ক্লিয়ার হয়ে যাই, এবং ক্লিয়ার হওয়ার পরে দেখতে পাচ্তেছে একটা টিমের গাড়ি নিয়ে ঘুরতেছে, আরেকটা হইতেছে মানে ফাইন ভাই দেখতে পাচ্তেছে ওপি মানে হেডশট মারে খেলা দেয়াইতেছে। টিকটক আর দেখতে হবো, মানে কঠিন খেলা দেয়াইতেছে কিন্তু ফাইন ভাই। খেলা দেখানোর পরে মানে এই আমার যে আরেকটা টিমমেট ওই কিন্তু গাড়ি নিয়ে ঘুরতেছে, মানে ও চাইছিল আমার রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু ওর কাছে মাত্র 400 টোকেন ছিল। ও ভাবছে যে ওই লুট বক্সগুলোর কাছ থেকে মানে টোকেন পাওয়া যাবো, কিন্তু পাই নাই। তারপর কি আর করবো, মানে বটের মতো এই টিমমেটও মাইরে যেতে মরে যেছিল, মানে দেখতেই পাচ্ছ। ও কিন্তু রিভাইভ দেওয়ার ট্রাই করছে অনেক আমারে, মানে লুট বক্সগুলো থেকে তো গাড়িতে নামে নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয়, যে কারণে থেকে গাড়িতে নামে আমার ওটা, বাট মেডিকেট মারতে মারতে ওরে মাইরা দেয় ওই টিমমেটটা, ওই এনিমিটা মানে ফুল ড্যামেজটা দিছে, যে কারণে জোনে ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের ফাইম ভাই প্রো প্লেয়ার, তো ফাইম ভাই কিন্তু এখানে একটু কাভারে ছিল, আর সজীব ভাই ওইখানে দেখতেছে। তো ফাইম ভাই কিন্তু আগায় গিয়ে মানে এনিমি গলায় মারা ট্রাই করে, যদি ওইটা রিয়াল ফাইম ভাই আছেন নাকি আমি জানি না, আমার তো মনে হয় কিন্তু রিয়াল না ভাই, কেন না মানে মাইক একবার অন করে নাই,
আর ম্যাচটা হয় রাত্রে প্রায় 12-1টার দিকে। যদিও মনে না ফাহিম ভাইয়ের নামে অনেক মানে ফেক আইডি আছে, আবার সেম টু সেম ফাহিম ভাইয়ের মতো নামটা, ড্রেস আপও ফাহিম ভাইয়ের ছিল না। তো দেখতে পাচ্ছ ফাহিম ভাই বলবো আমি কেন না জানো, আমি তো ফাহিম ভাইয়ের মনে করে যে খেলা দেখি, তো আমি ফাহিম ভাই বলবো কেন না, এটা ফাহিম ভাই যদিও না কিন্তু আইডিটা তো ফাহিম ভাইয়ের ছিল। তো দেখতেই পাচ্ছ এই টিমেরটাতে আমাদের সজীব ভাইয়ের হিল আছে, আর ও মানে ফুল স্কোয়াড কিন্তু রাশ করে দেয় ফাহিম ভাই, একটা নক করে দেয় ওয়াল মারে, মানে আরেকটা রেফারে মাইরা দেয়, একটু কাভারে গিয়ে আরেকটা মানে হেডশট বাইরে নক করে দেয় এবং একটা ওয়াল মেরে কাভারে যায়। তো কাভারে যাওয়ার পর দেখতে পাচ্ছ ওরা যে তার 2টা প্লেয়ার আছে, একটা মানে হেডশট বাইরে নক করে দেওয়ার পরে তারপর ডাইন সাইডে আরেকটা প্লেয়ার এবং লাস্ট প্লেয়ার মাইরা বুইয়া নিয়ে দেয় আমাদের ফাহিম ভাই। দেখতে পাচ্ছ ফাহিম ভাই কিন্তু এখানে অস্থির একটা গেম প্লে দিয়ে আমার বুইয়া নিচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা এবং কমেন্ট করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করা।